ডোমজুড়ে প্রচারে বাধার অভিযোগ, সাংবাদিক বৈঠকে প্রচার শেষ করলেন আরএসএমপি প্রার্থী শেখ সাজিদ। রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোট আগামী ২৯ এপ্রিল। তার আগে ২৭ এপ্রিল ছিল শেষ প্রচারের দিন। তবে ডোমজুড় বিধানসভায় আরএসএমপি প্রার্থী শেখ সাজিদের প্রচার কারত বাধার মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে। প্রার্থীর দাবি, নির্ধারিত সময়ের একদিন আগেই অর্থাৎ ২৬ এপ্রিল থেকে তার নির্বাচনী প্রচারে একাধিক বাধা সৃষ্টি করা হয়। বিভিন্ন এলাকায় মাইক ব্যবহার ও প্রচার কর্মসূচি চালাতে সমস্যার সম্মুখীন হতে হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এই পরিস্থিতিতে সোমবার ২৭ এপ্রিল বিকেল প্রায় ৫:২০ নাগাদ একটি সাংবাদিক বৈঠক করেন শেখ সাজিদ। সেখানেই তিনি তার অভিযোগ তুলে ধরেন এবং আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শেষ করেন। যদিও এই অভিযোগের বিষয়ে বিরোধী পক্ষের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। নির্বাচনের প্রাক্কালে এই ঘটনাকে কেন্দ্র করে ডোমজুড় বিধানসভায় রাজনৈতিক চাপানোতর আরও তীব্র হয়েছে। নমস্কার, সালাম। খুব সুন্দর অনুভূতি, মানুষের সাড়া পেয়েছি। মানুষ দুহাত তুলে আশীর্বাদ ও দোয়া দেবে জয়ের লক্ষ্যে। এটা মানুষের জয়ের লড়াই, আমার লড়াই না। কি বাধার সম্মুখীন হয়েছে? বাধার সম্মুখীন বলতে প্রথমে প্রচার ঠিকঠাক করতে পেরেছি। লাস্ট মুহূর্তে আমার প্রোগ্রাম 5খানা ক্যান্সেল করা হয়েছে, 5টা প্রোগ্রাম করতে দেওয়া হয়নি এনওসি দিনই প্রশাসনিক তরফ থেকে আরও কাছে, যেটা আমি জানতে পেরেছি। এবং দু এক জায়গায় মাইক লাগাতে দিইনি রেকর্ডার্সকে। এইগুলো সমস্যা দেখেছি বা অনুভব করেছি যে তৃণমূল কংগ্রেস খুব চাপে আছে আমাদের। এই চাপটা অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব দিচ্ছে নিচু স্তরে, এরা এতটাই দুর্নীতিতে জড়িয়ে গেছে যে নিজের আলমারি আর পকেট ভরছে। এরা বুঝে গেছে যে সাজিদ দুর্নীতি এবং যে সকল কর্মকাণ্ডের সাথে নেতাগুলো যুক্ত সেগুলো প্রকাশ্য সমাবেশে বলছে সাজিদ। এই জন্যই চাপ। আমি যেটা নিজে অনুভব করেছি, আমার প্রচারে আমি যতটুকু প্রচার করতে পেরেছি, যতটুকু সময় আমার প্রচারে এইভাবে বাধা দেওয়ার চেষ্টা করিনি। 1-2 জায়গায় করেছি, ওটা ছোট ব্যাপার, ওটা নিয়ে কিছু ভাবছে না। কারণ জনসাধারণ জানে যে সাজিদ অন্যায়ের বিরুদ্ধে আছে, তাই ওর বিরুদ্ধে দুর্নীতিগ্রস্ত নেতারা আসবে না সামনের সামনে। বিধায়ক হয়ে আসার পরে আমি যে সকল প্রকল্পগুলো করার জন্য আমি আমার লিফলেটের মাধ্যমে জনসাধারণের সামনে তুলে ধরেছি আমার প্রতিশ্রুতি, সেগুলি হলো মহিলা পরিচালিত হসপিটাল, যেটা আমাদের দীর্ঘদিনের চাওয়া। ওয়াকাফ বোর্ডের সম্পত্তি পড়ে রয়েছে, নেতারা জবরদখল করে খাচ্ছে। সেই জমিগুলোকে মার্ক করে সেখানে মহিলা সমাজের জন্য একটা মহিলা পরিচালিত হসপিটাল গড়ে তোলা এবং সুপার স্পেশালিস্ট হসপিটাল গড়ে তোলার লক্ষ্য। এই বাঁকড়ার জামের জন্য এই হাওড়া বা আমতা রোডের এটা বাঁকড়ার হৃদপিণ্ড, এখান থেকে সম্পূর্ণ কানেক্ট হয় গ্রাম থেকে নিয়ে শহর। এখানে ফ্লাইওভার নির্মাণ, বাচ্চাদের জন্য ফ্রি আপনার ইন্টারনেট পরিষেবা, টোটো চালক ভাইদের থেকে শুরু করে ডেলিভারি বয় যারা আছেন 24/7 সার্ভিসে, তাদের জন্য ইন্স্যুরেন্স ক্লেম করে দেওয়া। এবং যারা দর্জি ভাই আছে, যারা পরিশ্রমিক করছে, যাদের বয়স হয়ে গেলে হাত পা চলবে না, তাদের জন্য আমি বিধানসভায় প্রস্তাব আনবো আইডেন্টি কার্ডের জন্য এবং তাদের একটা ন্যূনতম পরিশ্রমিক দেওয়ার জন্য। কারণ বিড়ি যারা নেশার জিনিস তৈরি করে তাদেরকেও রাজ্য সরকার পরিশ্রমিক দেয়, সেই জন্য আমি দর্জি ভাইদের জন্য আওয়াজ দিই। একদম আমার কাছে অন রেকর্ড আছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বাঁকড়া 3-2-1 হুমকি দিচ্ছে ডাইরেক্ট আমাকে। এই লিফলেট খামচিহ্নদের প্রতীকে দাঁড়িয়েছে 4 তারিখের পরে ঘর ছাড়া দেবো, মারধর দেবো, প্রাণে মেরে দেবো। তো আমি ভয় খাওয়ার বান্দা নয়, আমি একমাত্র আল্লাহ ঈশ্বরকে ভয় খাই, কারণ আমাকে পৃথিবীতে উনি ভূমিকৃষ্ট করেছেন মার্কেট থেকে। আর রয়ে গেল আমার সমর্থকদেরকেও ভয় দেখাচ্ছে, তাদেরকেও বলেছি নিশ্চিন্তে থাকো, জয় আমাদের নিশ্চিত, আমরা জয়ের লক্ষ্যে আগাচ্ছি। যদি কোনো এরকম সমস্যা হয় আমরা আইনত প্রশাসনিকভাবে যে পদ্ধতি সেইভাবে আমরা দ্বারস্থ হয়েছি। আমি অলরেডি 2টো লিডারের তৃণমূল কংগ্রেসের নেতার নামে আমি অভিযোগ করেছি, সেটা পেন্ডিং আছে, কতটা কি কার্যকর হচ্ছে এখন পর্যন্ত আমাদেরকে আপডেট নেই। প্রশাসনের ভূমিকা হচ্ছে আমি ভিডিও ক্লিপ সহ এফআইআর কমপ্লেন দিয়েছি যে আমি প্রাণ সংশয়ে ভুগছি এবং আমার কর্মীরা প্রাণ সংশয়ে ভুগছে। জনসাধারণ আমাদের আশীর্বাদ ও দোয়া করার লক্ষ্যে প্রস্তুত আছে, কিন্তু এই পরিস্থিতিতে সেফটি সার্টিফিকেট দেওয়া হোক। তো প্রশাসন বললেও কমপ্লেনটা দেখছি, তদন্ত চলছে, কতটা কি ফিডব্যাক হয়। চাওয়া ছিল একজন ভূমিপুত্র এবং মাইনরিটি সমাজের মুখ হয়ে উঠে আসুক, কারণ আমরা মুসলিম ভোট ব্যাংকটাই হয়ে রয়েছে, মুসলিম সমাজের কোনো উন্নয়ন নেই। আমরা যোগ্য
যে সমাজের প্রত্যেক ধর্মের সমাজের মানুষের কাজ করার যোগ্য। আমরা মুসলিম সমাজ, আমাদের ইসলাম বলছে যে নিজের ধর্মকে ভালোবাসো, অন্যের ধর্মকে সম্মান করো। এবং আমি প্রথম একজন মুসলিম ছেলে হিসাবে আমি হিন্দু সম্প্রদায়ের জমি শ্রী শ্রী বিশ্বলক্ষ্মী ঠাকুরানীর জমির বিরুদ্ধে আমি হাইকোর্ট পর্যন্ত গিয়ে পৌঁছেছি। জাতি ধর্ম নির্বিশেষে উন্নয়নের কাজ করতে হবে, কারণ পৃথিবী থেকে যাব যতটুকু করতে পারবো উন্নয়ন, ততটুকু আমার পাওনা রয়ে যাবে। কারণ অমর ফলে সে পৃথিবীতে আসেনি। তাই জনসাধারণের কাছে আবেদন করেছি যে আপনারা আমাকে আশীর্বাদ ও দোয়া করুন দুর্নীতি এবং এই চোর নেতাদের বিরুদ্ধে, সিস্টেমটাকে পরিবর্তন করুন। আমি সর্বধর্মের নেতৃত্ব দেওয়ার জন্য ভোট ব্যাংকে এই ভোটে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি প্রত্যেক ধর্ম ওর জন্য উন্নয়ন করতে পারবো। আমি প্রত্যেক ধর্মের আওয়াজ তুলে ধরেছি, কারণ আমি একজন গুরুদেব ফ্যামিলির ছেলে। আমার বাবা গুরুদেব পীর সাহেব। আমি আমার ধর্ম পর্যন্ত সীমাবদ্ধ থাকবো না। আমি যদি নিজের ধর্ম পর্যন্ত সীমাবদ্ধ থাকতাম, তাহলে হিন্দু সমাজ বলুন অন্যান্য সমাজ আমার সাথে যোগাযোগে থাকতেন না, বা এই দোয়া আশীর্বাদ দিতেন না এবং কমেন্ট করতেন। হিন্দু আর মুসলিম বলে স্পেসিফিক কিছু হয় না। প্রত্যেক উন্নয়ন প্রত্যেক সমাজের জন্য একই উন্নয়ন। সুপার স্পেশালিস্ট হসপিটাল যেরকম জনসাধারণের জন্য, প্রত্যেক ধর্মের জন্য, সেরকম দর্জির কাজও হিন্দু মুসলিম সকল ভাই করে, তাদের জন্য একই প্রকল্প। মহিলা পরিচালিত হসপিটাল যেরকম মুসলিম সমাজের জন্য প্রয়োজন, হিন্দু সমাজের জন্য প্রয়োজন। কারণ প্রত্যেক ধর্ম বলছে মা বোনেদের পর্দা করার কথা, চুল থেকে মাথা অবধি। পরপুরুষ না যেন শরীরে কোনো অঙ্গ নেই। তারা পরিবর্তনের লক্ষ্যে ভোট দেবে, আমাকে ভোট দেবে না। কারণ তারা সিস্টেমের বিরুদ্ধে বিরক্ত হয়ে গেছে। যে নিচু স্তরের নেতারা যেভাবে দুর্নীতি করছে, যেভাবে জলাশয় ভরাট করছে, যেভাবে অকাপড়ের সম্পত্তি জবরদখল, এখনো হচ্ছে। আমার কাছে অনেক তথ্য রয়েছে। এবং যেভাবে এরা দুর্নীতি করছে এবং ভোটের যে সময় বাড়ি বাড়ি পৌঁছাচ্ছে, হুমকি দিচ্ছে, আবার ভোট পরে গিয়ে ভুলে যাবে। তো এদের বিরুদ্ধে জনসাধারণ গর্জে উঠেছে, চুপচাপ গিয়ে। তার ব্যাপারে 100+ যদি বলি 200% আশাবাদী। কারণ হচ্ছে আমি সাড়া পেয়েছি জনসাধারণ একটাই আমাকে আবেদন করেছে ফোন করে এবং দরজায় দরজায় যাওয়ার পরে, প্রশাসনের দিক থেকে এবং এই নেতাদের দিক থেকে। কারণ এরা একটাই ধমকি দিচ্ছে, যদি সাইজের সাথে হাট পথ চলো বা ভোট দেওয়ার চিন্তা ভাবনা করো, তোমাদের কিন্তু 4 তারিখের পরে বুঝে নেবো। কিন্তু মানুষ ভয় ভীতি ভুলে গিয়ে সিট ডানা শক্ত করে দুর্নীতির বিরুদ্ধে ভোটটা দেবে নিজের। আমার নাম শেখ সাজিদ, আমি RSMPর প্রার্থী। খাম চিহ্ন আমার। 29 তারিখে সকল ভাই বোন, দাদা দাদি, কাকা কাকি, চাচা চাচি যে যে ধর্মের আছেন প্রত্যেক ধর্মের কাছে আহ্বান করবেন, পরিবর্তনের ডাক দিয়ে আপনারা আমার পাশে দাঁড়ান, আমার হাত শক্ত করুন, আমার বিধানসভায় পাঠান, আপনাদের উন্নয়নের জন্য, আপনাদের ঘরের ছেলে বিধায়ক করে আনার জন্য। কথা দিচ্ছেন? কথা দিচ্ছি, আমি যেটা কথা দিই সেটা কাজে করি।